হেডফোন ব্যবহার করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। পচা, তারপরেও তো তোমার জন্য আমি ঠিকমতো ঠোঁটের লিপস্টিক রাখতেই পারি না। একদম সব খেয়ে সাবার করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। আনহা বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে। ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আনহাকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। আনহা যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল তখনই নিহান আনহাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিহান ও আনহার পাশে শুয়ে আনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে আনহার শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরি দিচ্ছে। অনেক সুন্দর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আনহার। আনহা বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। আনহা আরো শক্ত করে জড়িয়ে ধরল নিহানকে। নিহান আনহাকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে আনহার ঠোঁটে আলতো করে একটা কিস দিল। আনহা আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। জানো তোমার লিপস্টিক পচা। পচা, তারপরেও তো তোমার জন্য আমি ঠিকমতো ঠোঁটের লিপস্টিক রাখতেই পারি না। একদম সব খেয়ে সাবার করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। একদম ঠিক হয়েছে। কথাটা বলেই আনহা নিহানকে দেখিয়ে ঠোঁটটা ভেঙচি কাটল। আনহাকে ভেঙচি কাটতে দেখে নিহান আনহাকে বুকে টেনে নিয়ে আবার ওর ঠোঁটে চুমু দিল। আমার লিপস্টিক খেলে কিন্তু আবার তোমার পেটে ব্যথা বেড়ে যেতে পারে। পেট ব্যথা কমানোর জন্য তো তোমার মতো সুন্দর একটা বউ আছেই। অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে। কেন? এখনো আমার অনেক কাজ বাকি আছে। আজকে তোমার কোনো কাজ করতে হবে না। বলে আনহাকে আরো কাছে টেনে নিয়ে আদর করতে থাকে নিহান। আনহা নিহানের আদর উপভোগ করছে আর বলছে, তাহলে কি খাবে আজকে? রেস্টুরেন্ট থেকে গিয়ে খেয়ে আসবো আজকে। বাসায় বউ থাকতে তুমি রেস্টুরেন্টে যাবা কেন? কারণ তোমাকে আমি ছাড়বো না। কেন ছাড়বা না? এখন আমি তোমার লিপস্টিক খাবো তাই। কথাটা বলেই নিহান আবার আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও কম কিসে, আনহাও নিহানের প্রত্যেকটা চুমুর রেসপন্স করছে আর নিহানকে চার হাত পা দিয়ে জড়িয়ে ধরে রাখছে। নিহান আর আনহা বিয়ে করছে 1 মাস হতে চলল। পারিবারিক ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়। নিহান যখন ছোট তখনই তার মা বাবা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। নিহানের দাদুই নিহানকে ছোট থেকে বড় করেছে। নিহান ইন্টার পরীক্ষা দিয়ে দাদুকে একা রেখে আমেরিকা চলে যায় পড়াশোনা করার জন্য। নিহান পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসে নিজের দাদুর কাছে। নিহান একদিন সকালবেলা হাঁটতে বের হয় আর তখনই সে আনহাকে প্রথম দেখতে পায়। আনহার হাসি দেখে নিহান আনহার প্রেমে পড়ে যায়। নিহান বাসায় গিয়ে তার দাদুকে আনহার কথা বলল। নিহানের দাদুও নাতিকে আর না করতে পারেনি, তাই সে নিজেই গিয়ে আনহার বাবার সাথে এইসব বিষয়ে কথা বলে। আনহার বাবা এমন সুযোগ্য পাত্র মোটেও হাতছাড়া করতে চায়নি, তাই তখনই তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এই কয়দিনের মধ্যে নিহান আর আনহা একজন আরেকজনের অনেক আপন হয়ে গেছে। সারাক্ষণ দুজন দুজনের সাথে খুনসুটি নিয়ে মেতেই থাকে। নিহানের দাদুও নিহানকে এত খুশি দেখে তিনিও অনেক খুশি। রাতে নিহানের দাদু নিহান আর আনহা একসাথে ডিনার করতে বসলো। নিহান আর আনহা টেবিলের এক পাশে বসে আর দাদু টেবিলের অন্য পাশে বসেছে। দাদু, এই কয়দিন তো বিয়ের জন্য ঠিকমতো অফিসে করা হয়নি। ভাবছি কালকে থেকে আবার অফিসে যাব। দাদু ভাই, তুই আরো কয়েকদিন বাসায় থেকে আনহার সাথে সময় কাটা। অফিসের দিকটা না হয় এখন আমিই দেখি। আচ্ছা, আমেরিকার প্রজেক্টের কাজ কিন্তু আমিই করব। আর কয়েকদিন পর থেকে আমি অফিসে গেলে তুমি কিন্তু আমাকে এই প্রজেক্টের বিষয়ে সবকিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে দাদু ভাই, এই নিয়ে তুই আর কোনো টেনশন করিস না। হয়েছে, তোমরা এত কথা না বলে এখন তাড়াতাড়ি ডিনার শেষ করো তো। নাথ বউ, তোর কি বেশি ঘুমে ধরে গেছে নাকি? না দাদু ভাই, কিন্তু খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। নাথ বউ, তুই একদম ঠিক কথা বলছিস। দাদু, এখন কথা না, ভালো ছেলের মতো চুপটি করে তাড়াতাড়ি খাও তো। আচ্ছা। ডিনার শেষ করে নিহান যখন ঘুমাতে যাবে তখন আনহা নিহানকে জড়িয়ে ধরে বলল, ওই বাবু, আজকে না অনেক সুন্দর চাঁদ উঠছে। আজকে দুজন মিলে ছাদে বসে চাঁদের জ্যোৎস্না দেখবো, চলো। আচ্ছা চলো। আচ্ছা চলো মানে? তুমি না মাত্র বললা এখন ছাদে গিয়ে চাঁদের জ্যোৎস্না দেখবা। বলছি তো, কিন্তু আমি ছাদে হেঁটে যেতে পারবো না।
আনহা কোমরে হাত দিয়ে নিহানের চোখের দিকে তাকিয়ে চোখের পাপড়িগুলো নাচিয়ে কথাটা বলল। নিহান আনহার কথার জবাব দিল। এত ভাব ধরতে হবে না, নিয়ে যাচ্ছি আমি। কথাটা বলেই নিহান আনহাকে কোলে তুলে নিল। তারপরে আনহাকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। নিহান ছাদে গিয়ে আনহাকে দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও দোলনাতে বসলো। আনহা এক নজরে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আজকের চাঁদটা সত্যিই অনেক সুন্দর। চাঁদের আলোয় চারিদিক একেবারে মুখরিত হয়ে গেছে। আনহা এর আগেও অনেকবার এইরকম ছাদে বসে জ্যোৎস্না দেখেছে, কিন্তু আজকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আনহা নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান অপলকভাবে ওর দিকেই তাকিয়ে আছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা বলল, আজকে সত্যি চাঁদটা অনেক সুন্দর। আচ্ছা, তুমি চাঁদ দেখছো না কেন? কে বললাম চাঁদ দেখছি না? আমি বলছি, আমি তো লক্ষ্য করেছি তুমি চাঁদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো। তুমি তো আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আর আলোকিত চাঁদ, তাই তো তোমার দিকে তাকিয়ে আছে। বলেই নিহান আনহাকে নিজের কাছে টেনে একটা চুমু দিল। আনহাও দুহাত দিয়ে নিহানকে জড়িয়ে ধরে নিহানের চুমুর রেসপন্স করছে। বাবু আসো, আমরা রুমে চলে যাই। এইখানে তো অনেক ভালো লাগছে, তাহলে রুমে যাবো কেন? ওই কুত্তা, বুঝোস না এখানে আমার লজ্জা লাগছে? এইখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? চাঁদ দেখে লজ্জা পাচ্ছি। কথাটা বলেই আনহা নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহানও আর আনহাকে মাথা তুলতেই না দিয়েই আনহাকে পাঁচকোলা করে রুমে নিয়ে গেল। ছাদে কত ভালো লাগছিল, আর তোমাকে আদর করতে মজা লাগছিল। আমার কাছে একটুও ভালো লাগছিল না। কেন? তুমি তো বলে ছাদে যাওয়ার কথা। আমি ছাদে যেতে বলছি, তাই বলে কি চাঁদের সামনেই আমাকে এইভাবে আদর করবা? আমার বুঝি লজ্জা লাগে না? চাঁদ কি কোনো মানুষ নাকি যে লজ্জা পাবা? যাই হোক, আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, তোমাকে এখন আদর করতে দাও। আমি কি তোমাকে আদর করতে মানা করছি নাকি? নিহান আর কোনো কথা না বলে আনহার কোমরে হাত দিয়ে আনহাকে নিচের আর একটু কাছে টেনে আনলো। আনহার বুকটা গিয়ে নিহানের বুকের সাথে মিশে নিহানের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। নিহান বুঝতে পারছে আনহার নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। নিহান আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও নিহানের ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছে। নিহান আর আনহা তাদের কাজ সম্পন্ন করে নিহান আনহাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। আনহার আর নিহানের দাম্পত্য জীবন অনেক ভালোই যাচ্ছে। একজন আরেকজনকে পেয়ে অনেক খুশি। নিহান আর আনহা একে অপরকে বড্ড বেশি ভালোবাসে। তানহা, বলো। অফিসের কাছে আমাকে আমেরিকা যেতে হবে। নিহানের কথা শুনে আনহার মন খারাপ হয়ে গেল। আনহা মন খারাপ করে নিহানকে বলল, এখন না গিয়ে কিছুদিন পরে গেলে হয় না? এই প্রজেক্ট আমার ড্রিম প্রজেক্ট, আর আমি অনেকদিন ধরেই এই প্রজেক্টের অপেক্ষা ছিলাম। ও, তো কয়দিনের জন্য যাবা? 1.5-2 মাসের জন্য। এতদিনের জন্য? বাবু, প্লিজ বাবু, তুমি এইভাবে মন খারাপ করো না। 2 মাসের ভিতর আমি প্রজেক্টের কাজ শেষ করে চলে আসবো। সত্যি তো? 3 সত্যি। পরের দিন নিহান আমেরিকায় চলে যাবে, তাই আনহা নিহানের সব কাপড় চোপড় প্যাক করে দিল। আর নিহান যে কয়দিন আমেরিকায় থাকবে আনহা ততদিন বাবার বাসায় থাকবে, তাই আনহা নিজের কিছু কাপড়ও প্যাক করে নিল। আনহা প্যাক করা শেষ করে ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাতের খাবার খেতে। আনহা টেবিলে সবকিছু সাজিয়ে তারপরে নিহানকে ডাক দিল। নিহান আর আনহা একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। আনহা নিহানকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। আনহা নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ সুরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। নিজে কষ্টে থাকবো, তারপরও তোমাকে কষ্ট দিব না। প্লিজ আমাকে একা রেখে এত দূরে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আর তোমাকে ছাড়া প্রত্যেকটা দিনই আমার অনেক কষ্টময় যাবে। নিহান, তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আনহা কান্না করতে করতে কথাগুলি নিহানকে বলল। নিহান আনহার কথা শুনে আনহাকে আরেকটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, তানহা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি এই প্রজেক্টের পিছনে অনেক সময় নষ্ট করেছি, আর আমার লাইফের ড্রিম প্রজেক্ট এটা। প্লিজ
তুমি আমাকে এইভাবে বললে আমি আর আমেরিকা যেতে পারবো না। আমি প্রজেক্টের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার তোমার কাছে চলে আসবো। আরেকটা কথা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, আর আমি তোমার থেকে 1000 মাইল দূরে গেলেও তোমাকে ঠিক এতটাই ভালোবাসবো, মনে রেখো। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত খুশি কথা বলো, আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা কথা শুনলেই হবে। বলো, কি কথা? তুমি যতদিন আমেরিকায় থাকবে আমি ততদিন বাবার বাসায় থাকতে চাই। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। বলেই আনহা নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল। আর নিহানও পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা কারো ঠোঁটের স্পর্শ পেয়ে আনহার ঘুমটা ভেঙে গেল। আনহা চোখ দুটো খুলে দেখে নিহান একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস আনহার মুখের উপরে পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম, তাহলে আমি জানবো কি করে? আমাকে সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, কারণ আমার ফ্লাইট 10টায়, আর এখন 4টা বাজে। আবার তোমাকে ওই পাশে নামিয়ে দিয়ে তারপর আমাকে এয়ারপোর্টে যেতে হবে। তোমার তো আবার শাস্তি লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাতে কত গল্প করলা। নিহান আনহার কথা শুনে আনহাকে নিজের আর একটু কাছে টেনে আনহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছু করি নাই, আর কই বেশি রাত পর্যন্ত গল্প করছে। তুমি যে একটা অলস এই কথা বলো, শুধু শুধু আমাকে দোষ না দিয়ে। বাবু, আমি আর একটু ঘুমাই, আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? তোমার ফ্লাইট 10টায়, এখনো অনেক দেরি। এয়ারপোর্টে 9টার ভিতরে থাকতে হবে, আর তুমি এখন তাড়াতাড়ি উঠবা নাকি বলো? না, আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে আনহাকে টেনে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু আনহা না ওঠে। নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথে আনহা নিহানের উপরে ওঠে নিহানের গলা চেপে ধরে বলল, এই কুত্তা, তুই আমাকে সকাল সকাল এভাবে জ্বালাচ্ছিস কেন? আজকেই তো আমাকে ছেড়ে চলে যাবি, তখন তোর এসব কথা মনে পড়ে বড্ড কষ্ট হবে রে। তোর এসব অত্যাচার আর জ্বালানিগুলো বড্ড মিস করবো রে। আমার গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোরে অনেক ভালোবাসি রে পাগল। আনহা কথাটা বলে নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরল। নিহানকে ছেড়ে দিয়ে যখন আনহা একটু মাথাটা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল আনহার কাঁপা কাঁপা ঠোঁট দুটোর উপরে। আনহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনই ওর ঠোঁট দুটোর প্রতি দুর্বল নিহান আনহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহানের নিজের অজান্তে হাত দুটো আনহার চুলের পেছনে চলে গেল। তারপরে আনহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহাকে কিস করছে, এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নিহান আনহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি শফিক। কর্তা খাবার টেবিলে বসে আছে, আপনাদের তাড়াতাড়ি রেডি হইয়া নিচে আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। তা না, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো, দাদু শফিক ভাইকে পাঠিয়েছে আমাদের ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা থেকে উঠবো না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল, ঠিক আছে, এইদিকে আসো। আনহা নিহানের পাশে আসতেই নিহান আনহাকে কোলে তুলে নিল, আর আনহা অনেক রোমান্টিক ভাবে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে আনহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর আনহা দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে আসার পথে আনহাকে ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে গেল। আনহা গাড়িতে থেকে নামার আগে নিহানকে জড়িয়ে ধরে ওর বুকে কান্না করে দিল। এই পাগলে, তুমি কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমার এই 2 মাস থাকতে খুব কষ্ট হবে। জানি তো, কিন্তু এটা তো আমাদের ভালোর জন্য করতে যাচ্ছে।
কথাটা বলেই নিহান আনহাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিল। হুম, আর সব কাজ কিন্তু সাবধানে করবা। আচ্ছা, আর তুমি সাবধানে থেকো, আমার দেরি হয়ে যাচ্ছে। হুম, যাও। কথাটা বলেই নিহানকে বিদায় জানিয়েই আনহা গাড়ি থেকে বের হয়ে গেল আর নিহানও সোজা চলে গেল। 2 মাস পর। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।